আজকাল ভারতবর্ষে বেশিরভাগ মানুষ বিমা কেনার সময় সবচেয়ে বড় ভুল করে থাকেন। তারা কিন্তু বিমাকে ইনভেস্টমেন্ট হিসাবে বিবেচনা করে থাকেন, কিন্তু আসল সত্য হলো বিমা কখনোই একটি ইনভেস্টমেন্ট না। বিমা হলো যে আপনার অবর্তমানে আপনার ফ্যামিলিকে প্রোটেকশন বা প্রোটেক্ট করা। আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি আপনাদেরকে রমেশ এবং সুরেশের গল্প নিয়ে। এই রমেশ এবং সুরেশ দুজনের কাছেই 1 লক্ষ টাকা করে রয়েছে। তারা আগামী 20 বছরের জন্য 1 লক্ষ টাকা করে নিবেশ করছেন। কিভাবে রমেশ 1 লক্ষ টাকা নিবেশ করে তার একটি কর্পাস তৈরি করছেন, এবং কিভাবে সুরেশ সেই 1 লক্ষ টাকায় নিবেশ করেই তার পুরো ফ্যামিলির জন্য, তার নিজের সুরক্ষার জন্য একটি কর্পাস তৈরি করছেন, সেটা 20 বছর পরে কি আমরা রিটার্ন হিসেবে দেখাবো। তো তাহলে আসুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা আমাদের আলোচ্য বিষয়ে চলে আসি। কেন ইন্স্যুরেন্স করা দরকার এবং পলিসি নেওয়ার সময় বা ইন্স্যুরেন্স পলিসি করার সময় ঘটে যাওয়া সবচেয়ে বড় ভুল, রমেশ এবং সুরেশের ইনভেস্টমেন্ট জার্নির গল্প। এর সাথে আমরা আলোচনা করব যে ইন্স্যুরেন্স নেওয়ার পর কিছু বিশেষ পরামর্শ, যে পরামর্শগুলো কিন্তু আপনাকে অতি অবশ্যই জানাতেই হবে আপনার নমিনিকে, এবং কোথা থেকে আপনি বেস্ট টার্ম ইন্স্যুরেন্স পলিসি পারচেস করতে পারবেন। তো দেখুন, আজকাল ভারতবর্ষে বেশিরভাগ মানুষেরাই বিমা কেনার সময় সবচেয়ে বড় ভুল করে থাকেন। তারা বিমাকে ইনভেস্টমেন্টের মতন বিবেচনা করে থাকেন, কিন্তু আসল সত্য হলো বিমা মানুষকে কখনোই ধনী করার জন্য নয়, একটি পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত তৈরি করার জন্যই হলো বিমা বা ইন্স্যুরেন্স। একবার ভাবুন তো, যদি আগামীকাল আপনার ফ্যামিলির উপার্জনকারীর যে প্রধান সদস্য রয়েছে তার যদি কিছু ঘটে যায়, তাহলে আপনার বাড়ির ইএমআই কে দেবে? কে আপনার বাচ্চার পড়াশোনার দায়িত্ব নেবে বা চালাবে? কে আপনার ফ্যামিলির দৈনন্দিন খরচা বা দৈনন্দিন খরচ পরিচালনা করবে? এর উত্তর কি আপনার কাছে রয়েছে? যদি এর উত্তর আপনার কাছে না থাকে, তাহলে কিন্তু আপনাকে ইন্স্যুরেন্স করা দরকার। কিন্তু সেই ইন্স্যুরেন্সটি অতি অবশ্যই টার্ম ইন্স্যুরেন্স করা দরকার। এই টার্ম ইন্স্যুরেন্স পলিসির মধ্য দিয়ে আপনি প্রতি বছর 10,000 থেকে 15,000 টাকার বিনিময়ে পেয়ে যাবেন 1 কোটি টাকা কভারেজ, যা আপনার পরিবারকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা দিতে কিন্তু অনেকটা সাহায্য করবে। কিন্তু বিমা নেওয়ার সময় আমরা সবচেয়ে বড় ভুল কাজ করে থাকি। কি ভুল কাজ করে থাকি? সমস্যাটা হলো, আমাদের মতন লোকেরা অন্ধভাবে কিন্তু এজেন্টের অনুসরণ করে, এবং এজেন্টরা আমাদেরকে করিয়ে দেয় এন্ডোমেন্ট টাইপের পলিসি, কিন্তু সেখান থেকে আমরা গ্যারান্টি রিটার্ন পাবোই, কিন্তু আমরা মেন জিনিসটি আমরা এখান থেকে স্কিপ করে যাই, যেটা হলো আপনাদের ইন্স্যুরেন্স কভারেজ বা আমাদের ইন্স্যুরেন্স কভারেজ। তাই এই ইন্স্যুরেন্স কভারেজটি নেওয়ার সঠিক বা স্মার্ট পদ্ধতি হলো যে আপনাকে একটি টার্ম ইন্স্যুরেন্স পলিসি নিতে হবে। এরপর যেই প্রিমিয়ামটি আপনার থাকবে সেটা কিন্তু আলাদা আলাদাভাবে বিনিয়োগ করতে হবে। এই পার্থক্যটি আরও ভালোভাবে বুঝতে আসুন আমরা এখন সুরেশ এবং রমেশের ইনভেস্টমেন্ট জার্নির গল্প নিয়ে আলোচনা করি। আমি ধরে নিচ্ছি দুইটি বন্ধু রয়েছে, একজন হচ্ছে সুরেশ এবং একজন রমেশ। উভয় প্রতি বছর 1 লক্ষ টাকা করে ইনভেস্টমেন্ট করতে চান আগামী 20 বছরের জন্য, এবং 20 বছর পর তাদের রিটার্ন কী হিসাবে দাঁড়াবে আসুন সেটা নিয়ে চর্চা করি। এবং এই দুজনের ইনভেস্টমেন্ট জার্নির পদ্ধতি রয়েছে সেটা কিন্তু ভিন্ন। দেখুন এখানে রমেশ কি করছেন। রমেশ কি করেছেন, একটি 40 লক্ষ টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে একটি মানিব্যাগ পলিসি বা এন্ডোমেন্ট টাইপের পলিসি কিনেন, যেখানে 20 বছর পর এই মিস্টার রমেশ কিন্তু 40 লক্ষ টাকা পেয়ে যাবেন, এবং এর এগেনস্টে মিস্টার রমেশ প্রিমিয়াম দিচ্ছেন বছরে 1 লক্ষ টাকা। কিন্তু মিস্টার সুরেশ কি করেছেন, একটি টার্ম ইন্স্যুরেন্স পলিসি নিয়েছেন 1 কোটি টাকার, যেখানে মিস্টার সুরেশকে প্রিমিয়াম দিতে হচ্ছে আমি ধরে নিচ্ছি 15,000 টাকা বছরে, এবং রিমেনিং যে 85,000 রুপিস রয়েছে মিস্টার সুরেশ সেই 85,000 রুপিস প্রতি বছর আলাদা আলাদা ফান্ডে বা 4-5টি মিউচুয়াল ফান্ডে নিবেশ করেছেন, এবং 20 বছরের জন্য। তো দেখুন সিনারিও নাম্বার 1, মিস্টার রমেশ আজ থেকে 20 বছর পর পেয়ে গেল 40 লক্ষ টাকা, এবং যেটি পুরোপুরি গ্যারান্টি। কিন্তু মিস্টার সুরেশ আজকে থেকে শুরু করে নিয়ে টিল 20 বছর পর্যন্ত তার কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ থেকে গেল 1 কোটি টাকা, এবং যখনই এই মিউচুয়াল ফান্ডটির রিটার্নটি যখন জেনারেট করে মিস্টার সুরেশকে দেবে রিটার্ন হিসাবে, সে সময় তার ফান্ডের ভ্যালুয়েশন হয়ে দাঁড়ালো 1.5 কোটি টাকা থেকে শুরু করে 2 কোটি টাকার মধ্যে। এবং আমরা যদি ইনফ্লেশন বিট দেখি বা ইনফ্লেশন রেট দেখি, তাহলে আমরা ইনফ্লেশন রেট অনুযায়ী আমরা পাবো
যে মিস্টার রমেশের যে 40 লক্ষ টাকা ছিল আজ থেকে 20 বছর পর, সেটা হয়ে দাঁড়াবে 10 থেকে 12 লাখ টাকা অথবা 15 লাখ টাকার কাছাকাছি। কিন্তু মিস্টার সুরেশ তার 1.5 কোটি টাকা থেকে 2 কোটি টাকা যে রাশিটি ছিল সেটা কিন্তু ইনফ্লেশন রেট আমরা যদি বিট করেও যদি আমরা মাইনাস করেও দেখি, তাও কিন্তু 1 কোটি টাকা রাশি কিন্তু মিস্টার সুরেশের কাছে থাকবে। তো দেখুন, এই মিস্টার রমেশের মতনই কিন্তু আমরা ভুল কাজ করি। আমরা কি ভুল কাজ করি? আমরা এন্ডোমেন্ট টাইপের পলিসি কিনে নিই আমাদের নিজের নামে, এবং আমরা ভাবি যে সেখান থেকে আমরা একটি ভালো রিটার্ন পাবো, কিন্তু আসলে কিন্তু রিটার্ন আপনাকে অত ভালো দিবে না, কারণ ইনফ্লেশন রেট আপনার কিন্তু সেই রিটার্নটি কিন্তু খেয়ে নেবে। আপনাকে করতে হবে কি? আপনাকে করতে হবে সুরেশের মতন ইনভেস্টমেন্ট জার্নি। আপনি যা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন সেই ইনভেস্টমেন্টের কিছু অ্যামাউন্ট আপনি কিন্তু একটি টার্ম ইন্স্যুরেন্স পলিসি নিয়ে নিতে পারেন, এবং 1 কোটি টাকার দামের টার্ম ইন্স্যুরেন্স পলিসি খুব নমিনাল প্রিমিয়ামে পেয়ে যাবেন, এবং বাকি যে পয়সাগুলো রয়েছে সেই পয়সাগুলো কিন্তু এসআইপি বা মিউচুয়াল ফান্ডে নিবেশ করতে পারেন। এতে আপনার একটি ইনভেস্টমেন্ট কর্পাস আপনার ক্রিয়েট হবে, এর সাথে ইন্স্যুরেন্স কভারেজও থেকে থাকবে, তাই না? তো তাই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি জানান যে রমেশের মতন হতে চান না সুরেশের মতন হতে চান। এবং এই টার্ম ইন্স্যুরেন্স পলিসি অথবা মিউচুয়াল ফান্ড করলেই হবে না। এই ইন্স্যুরেন্স নেওয়ার পরে আপনার কিছু বিশেষ পরামর্শ। সবার আগে বলবো একটি টার্ম ইন্স্যুরেন্স পলিসি কিনুন, বাকিটি বিনিয়োগ করুন মিউচুয়াল ফান্ড বা এসআইপিতে। এবং বিমা কেনার পরে অথবা এসআইপিতে নিবেশ করার পরে 3টি জিনিস সবসময় মাথায় রাখবেন। এজেন্টের কমিশন বাঁচাতে আপনার কিন্তু অনলাইনে পলিসি পারচেস করতে হবে, এতে কিন্তু আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং আপনি এমন একটি কোম্পানির টার্ম ইন্স্যুরেন্স পলিসি কিনবেন যেই কোম্পানির ক্লেম সেটেলমেন্ট রেশিও 98% অথবা তার উপরে হয়ে থাকে। এবং আপনি যে পলিসিটি পারচেস করবেন সেই পলিসির দলিল কখনোই লক করে রাখবেন না। আপনি আপনার নমিনি যে রয়েছে সেই নমিনিকে জানাবেন পলিসি নাম্বার, জানাবেন পাসওয়ার্ড, জানাবেন এজেন্টের সাথে যোগাযোগ করার ডায়েরি, এবং আপনার পরিবারকে স্পষ্টভাবে বলুন যদি আজকে কিছু আপনার সাথে ঘটে যায় তাহলে এই ডায়েরিটি অতি অবশ্যই খুলতে। এবং এই যে আমি আপনাকে বলছি যে ক্লেম সেটেলমেন্ট রেশিও 98% আপনাকে হতে হবে যে কোম্পানি থেকে আপনি টার্ম ইন্স্যুরেন্স পলিসি নেবেন। তো আমি এখন আপনাদের দেখাতে চলেছি যে কোথা থেকে বেস্ট টার্ম ইন্স্যুরেন্স পলিসি নেবেন। যদি আপনি একটি নির্ভরযোগ্য টার্ম ইন্স্যুরেন্স পলিসি খুঁজছেন তাহলে এই অ্যাক্সিস ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানি থেকে আপনি কিন্তু টার্ম ইন্স্যুরেন্স পলিসি নিতে পারেন। এখানে আপনারা পেয়ে যাবেন 1 কোটি টাকা কভারেজ, এবং প্রতি মাসে প্রিমিয়াম স্টার্টিং রয়েছে 595 টাকা থেকে শুরু। আপনি যদি এখান থেকে পলিসি পারচেস করেন তাহলে প্রথম বছরের প্রিমিয়ামে আপনি কিন্তু 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন, এবং ইনকাম ট্যাক্সেরও সুবিধা পেয়ে যাবেন এই টার্ম ইন্স্যুরেন্স পলিসি থেকে 54,600 টাকা পর্যন্ত। এবং এই অ্যাক্সিস ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সের যে ক্লেম সেটেলমেন্ট রেশিও রয়েছে সেটা হলো 99.70%। তাই আমি আপনাদেরকে বলবো এখন টার্ম ইন্স্যুরেন্স পলিসি যদি করেন এর উপরে তো কোনো রকমের জিএসটি নেই, কিন্তু আগামী দিনে এই প্রিমিয়াম কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি হতে চলেছে। তাই প্রিমিয়াম বাড়ার আগে আগে, আপনার এজ বাড়ার আগে আগে বুদ্ধিমানের কাজ হবে আপনার নামে একটি টার্ম ইন্স্যুরেন্স পলিসি নিয়ে নেন। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম রমেশ এবং সুরেশের গল্প দিয়ে। তো আপনি আপনার জন্য বেস্ট টার্ম ইন্স্যুরেন্স পলিসি নিতে পারবেন এই অ্যাক্সিস ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সের থেকে, যেখানে আপনারা খুব একটি নমিনাল প্রিমিয়াম দিয়ে আপনি কিন্তু কোটি টাকার উপর আপনি কভারেজ পেয়ে যাবেন আপনার ফ্যামিলির জন্য বা আপনার জন্য। এবং আপনি যদি জানতে চান আপনার জন্য প্রিমিয়াম কত টাকা জমা করতে হবে, এবং আপনি যদি জানতে চান কিভাবে পলিসিটি পারচেস করবেন, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে সেই কমেন্ট বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন এবং আপনি আপনার জন্য পলিসি পারচেস করতে পারেন। তো এটাই ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন। ততক্ষণে দেখতে থাকুন বেঙ্গলি টেক। ধন্যবাদ, নমস্কার।